আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র কোরআনের সূরা আর রহমানের 6 নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনা যদি আপনি দেখেন তাহলে বিজ্ঞান এবং কোরআনের সাদৃশ্য বুঝতে পারবেন, এবং কোরআনে গিয়ে না বিজ্ঞানে গিয়ে কখনো কি কোরআন ভুল করতে পারে নাকি বিজ্ঞান ভুল করতে পারে, অতঃপর কোরআনের কাছে ফিরে আসে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বললেন? সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বললেন যে এই তৃণলতা এবং গাছগুলো আল্লাহর দিকে সেজদারত রয়েছে। বিজ্ঞান প্রথমে কোরআনের একটি আয়াতকে ভুল বলেছিল এবং 1000 বছর পরে সেই কোরআনের আয়াতের দিকেই ফিরে এসেছিল। চলুন তার আগে সূরা রহমানের এই 6 নম্বর আয়াত সম্পর্কে বর্তমান বিজ্ঞান কতটুকুই জানতে পেরেছে তা একটু জেনে আসি। আপনারা জগদীশচন্দ্র বসুর নাম শুনে থাকতে পারেন। এই জগদীশচন্দ্র বসু 1901 সালে গাছের যে জীবন আছে সেটা প্রমাণ করেন, এবং তিনি প্রমাণ করেন যে গাছ দুঃখ অনুভব করতে পারে, গাছ হাসি অনুভব করে এবং গাছ আনন্দ অনুভব করে। এটা জগদীশচন্দ্র বসু 1901 সালে আবিষ্কার করার আগ পর্যন্ত বিজ্ঞান তেমন কিছুই জানতো না। এবং জগদীশচন্দ্র বসু আরও আবিষ্কার করেন যে গাছ স্নেহ অনুভব করে এবং গাছ দুঃখ অনুভব করে। গাছকে মারলে বা কোনো জায়গায় কাটলে তার রক্ত বের হয়, সে কান্না করে। এরকমভাবেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে, গাছ দুঃখ অনুভব করে, গাছ আনন্দ অনুভব করে। গাছ, আপনি যদি গাছকে স্নেহ করেন তারপরেও তারা সেটি অনুভব করতে পারে। মোট কথায় গাছের অনুভূতি শক্তি রয়েছে। আর জ্যোতি বসু এটাও প্রমাণ করেছিলেন যে গাছেরও জীবদেহে যেরকম জীবচক্র রয়েছে, গাছেরও সেরকম জীবনচক্র রয়েছে। আর এটা 1901 সালের আগ পর্যন্ত আমরা কিছুই জানতাম না। আর বিজ্ঞানও ঠিক একইভাবে কোরআনের এই আয়াতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে যে গাছগুলো কি করে আল্লাহর দিকে সেজদারত থাকতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে বিজ্ঞানের এই আয়াতকে প্রমাণ করতে হলে আরও বহু বছর সাধনা করতে হবে। এখন আমরা যাই কোরআনের সে আয়াতের দিকে যে আয়াতকে বিজ্ঞান প্রথম ভুল বলেছিল এবং 1000 বছর পরে বিজ্ঞান কোরআনের আয়াতে ফিরে এসেছে। আপনারা বিজ্ঞানী টমলির নাম শুনে থাকতে পারেন। তিনি একাধারে জ্যোতির্বিদ এবং গণিতবিদ ছিলেন। তিনি 700 শতকের দিকে প্রথম বলেছিলেন যে এই পৃথিবী স্থির এবং এই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য সহ বাকি গ্রহগুলো ঘুরছে। বিজ্ঞানী টমেলি যখন এই মতবাদ প্রতিষ্ঠিত হলো তখন কোরআনে আল্লাহ পাক দেওয়া তথ্য এবং বিজ্ঞানের দেওয়া তথ্যের গরমিল পেকে গেল। কোরআন বলছে সূরা আল আম্বিয়ার 33 নম্বর আয়াতে যে আমি রাতকে সৃষ্টি করেছি এবং দিনকে সৃষ্টি করেছি, আর আমি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি, যারা প্রত্যেকেই নিজ নিজ অক্ষে ঘুরছে। আর সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত বলছে যে সূর্য তার নিজ অক্ষের কেন্দ্রেই ঘুরছে। কিন্তু বিজ্ঞানী টমেলি বললেন পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘুরছে। সেই সময়ে মুসলমান বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে বিজ্ঞান বলছে কোরআনের আয়াত ভুল, আর কোরআন বলছে যে না, পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে। সেই সময় মুসলিম পণ্ডিতগণ বলেছিল যে কোরআন ভুল বলতে পারে না, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, বিজ্ঞানকে আরও অপেক্ষা করতে হবে এবং অবশেষে কোরআনের দিকেই বিজ্ঞানকে ফিরে আসতে হবে। বিজ্ঞানী টমলির দেওয়া মতবাদ সেই সময় খ্রিস্টান প্রার্থীগণ সমর্থন করেছিল, কেননা বাইবেলে বলা আছে যে আমি পৃথিবীকে আপন ভিত্তির উপর স্থাপন করেছি যাতে সে পড়ে না যায়। বাইবেল অনুযায়ী পৃথিবী স্থির ছিল এবং বাকি গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছিল। জ্যোতির্বিজ্ঞানী টমেলির এই মতবাদকে সমর্থন করেছিল পিথাগোরাস, প্লেটো এবং অ্যারিস্টটলের মতো বিজ্ঞানীরা। কিন্তু 1543 সালে নিকোলাস কোপারনিকাস প্রমাণ করার চেষ্টা করেন যে এই পৃথিবী স্থির নয়, সূর্য স্থির নয়, বরঞ্চ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, পৃথিবী কোনোদিনই স্থির অবস্থায় নেই। আর তিনি মৃত্যুর প্রায় 2 মাস আগে এই তথ্যটি প্রকাশ হয়েছিল। আপনারা অনেকেই বিজ্ঞানী এবং দূরবীন আবিষ্কারক গ্যালিলিওর নাম শুনে থাকতে পারেন।
এই গ্যালিলিও 1610 সালে দ্য স্টাডি মেসেঞ্জার নামে একটি বই লেখেন এবং এই বইয়ে তিনি প্রমাণ করেন যে পৃথিবী স্থির নয়, সূর্যও স্থির নয়, বরঞ্চ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ সৌরজগতের বাকি গ্রহগুলো ঘুরছে। যখন তিনি এই মতবাদ প্রতিষ্ঠিত করেন এবং বিজ্ঞানে তিনি প্রমাণ করেন, তখন সেই সময় খ্রিস্টান চার্চগণ তার বিরুদ্ধে বলেছিল এবং খ্রিস্টান পাদ্রীগণ তার বিচার করেছিল এই কারণে যে সেটি বাইবেলের বিপক্ষে যাচ্ছে এবং কোরআনের পক্ষে যাচ্ছে। আপনারা বিজ্ঞানী গ্যালিলিওর মর্মান্তিক মৃত্যুর কথা জেনে থাকতে পারেন। যখন তার বিচার করা হলো এবং তাকে একটি বাড়িতে আজীবন বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কেননা সেই সময়ের দেওয়া তথ্য ছিল বাইবেলের বিপক্ষে। কিন্তু 1800 শতকের দিকে এসে বিজ্ঞান সর্বসম্মতিভাবে স্বীকার করে নেয় যে এই পৃথিবী স্থির নয়, সূর্যও স্থির নয়, পৃথিবীও ঘুরছে, সূর্যও ঘুরছে এবং সৌরজগতের বাকি গ্রহগুলো ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। যখন এই মতবাদটি বিজ্ঞানের সর্বসম্মতিভাবে গ্রহণ হয়ে যায়, তখন কোরআনের বিজয় হয়, কারণ কোরআনে বলা হয়েছে এই পৃথিবী সহ সৌরজগতের বাকি গ্রহগুলো ঘুরছে। আর আল্লাহ পাক সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে অনুরূপভাবে বলেছেন যে এই পৃথিবী এবং এই সূর্য প্রত্যেকেই আপন আপন কক্ষে ঘুরছে, এবং সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতেও আল্লাহ পাক সেম কথা বললেন যে এই সূর্য তার নিজ অক্ষেই ঘুরছে। সুতরাং এখানে পরিষ্কার হয়ে গেল যে বিজ্ঞান ভুল করতে পারে কিন্তু কোরআন ভুল করতে পারে না। প্রথমে কোরআনের আয়াতকে ভুল বলা হয়েছিল, আর বিজ্ঞান 1000 বছর পরে বিভিন্ন গবেষণা করে আবার কোরআনের কাছেই ফিরে আসতে হয়েছে। আর সূরা রহমানের এই 6 নম্বর আয়াতে আল্লাহ যখন বলেছেন গাছগুলো আল্লাহর দিকে সেজদারত রয়েছে, বিজ্ঞানী জ্যোতির্বিশ্বের আবিষ্কার সেই পর্যন্ত স্থির রয়েছে। যদি জ্যোতির্বিশ্বের এই আবিষ্কার নিয়ে আরও গবেষণা করা হয়, গাছের জীবনচক্র নিয়ে যদি আরও গবেষণা করা হয়, একটা সময় বিজ্ঞান আরও উন্নত হলে কোরআনের এই কথার দিকেই ফিরে আসবে যে গাছগুলো আল্লাহর দিকেই সেজদারত রয়েছে।